আসসালামু আলাইকুম। আমার কাছে কি জানেন, যদি আমাদের আশেপাশে প্রাকৃতিক পরিবেশগুলো যদি ভালো থাকে, ওয়েদারটা যদি ভালো থাকে, হালকা মিঠি বাতাস যদি আসে, তাহলে আমরা একটা মানুষ যতই ডিপ্রেশনে থাকি, যতই চিন্তাতে থাকি, আমাদের কাছে কিন্তু সেটা বড় মনে হয় না। পরিবেশ দিগুলোর দিকে তাকালেই কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো এইভাবেই সবার জীবনে তো কিছু না কিছু ডিপ্রেশন থাকে। আমার জীবনে একটু আছে, বাট আমি এরকম ওয়েদার দেখে বড় একটা নিঃশ্বাস ফেলে ভাবলাম যে আমার সাথে যা হয় হয়তোবা ভালোর জন্যই হয়। এখন বুঝতেছি না, হয়তো পরক্ষণের জন্য এটা অনেক ভালো হবে। তো আজকের ওয়েদারটা ছিল সেইরকম, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আজকে আমাদের এখানে একটু পরিমাণে বৃষ্টি হয়েছে, বাট প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে। অনেক, অনেক ভালো লাগছে আজকের পরিবেশটা। আর এই পরিবেশটা অবশ্যই কিন্তু গাছের জন্য বেশি সুন্দর লাগছে। গাছ পরিবেশের সবচেয়ে বড় অন্যতম সৌন্দর্য। ফার্স্ট অফ অল বৃষ্টি আসবে জন্য আমরা মুরগি, হাঁস-টাস সব কিছু তুলে রাখছি। চুলা-টুলা সব ঢেকে রাখছি। অ্যান্ড তারপরে আমি ভাবলাম যে নুডলস তো আমার ফেভারিট খাবার। আর বৃষ্টি হবে আর আমি নুডলস খাবো না, এটা কোনো কথা? বৃষ্টি তো যদিও একটু পরিমাণের হইছে, তবুও আমার কাছে জিনিসটা ভালো লাগে। আমার কাছে কিন্তু বৃষ্টির সময় আরকি গরম যেকোনো কিন্তু কিছু খাইতে ভালো লাগে। সিঙ্গারা হোক বা মুড়ি মাখা হোক, মুড়ি একদম ঝাল, ঝাল করে মেখে খাওয়া। তো কার, কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমি এখানে পানি দিয়ে আমি তাই বলদের মতো এই ডেস্কিতে হাত লাগাই দিছিলাম। দেওয়ার পর আমি খাইলাম একটা ছ্যাঁকা। জীবনে শুধু এই একটা জিনিসের ছ্যাঁকা খেয়ে গেলাম। কোনো মানুষ আর আমাকে ছ্যাঁকা দিতে পারল না। কিভাবে ছ্যাঁকা দিবে কন? আমি তো এই পাতিল, এই গরম-টরম এগুলোর ভিতর হাত-হুত দিয়ে আমি ছ্যাঁকা খাইতে, খাইতে আমার জীবন শেষ। আমি নুডলস রান্না করবার জন্য আম্মু বলল, "একসাথে ২ প্যাকেটই দিয়ে সিনহার জন্যও রান্না কর। কিন্তু তোরটা হওয়ার আগে সিনহারটা তুলে রাখবি অল্প মসল্লা দিয়ে।" তো যেই কথা সেরকমই কাজ। আর এখানে আমার পানির বলকটা উঠে গেছিলো আর আমি একটু কাঁচা নুডলসও খেয়ে নিচ্ছিলাম। রাঁধতে, রাঁধতে কাঁচা নুডলস খাওয়া কিন্তু অনেক মেয়েদেরই স্বভাব। তো আমি এখানে খুচরো না পেয়ে চামচ দিয়ে লাড়ালাড়ি শুরু করে দিছি যে, "হাতের কাছে যা আছে তাই নিয়ে লেগে পড়ো।" তো আমিও তো তাই নিয়েই লেগে পড়ছি। হাতের কাছে খুসরুন বাদ দিয়ে ছুন্নি হাতা দিয়ে কাজ করা শুরু করে দিছি। আমাদের এলাকায় খুসরুন রে বলে সুন্নি, আর ঢাকা শহরে খুসরুন বলে। তো খুসরুন বলতে, বলতে এইটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে সবসময় চেঞ্জ করতে পারি না। আর চেঞ্জ করা লাগবে এরকমও কোনো বাধ্যগত নাই। তো এখানে নুডলসটা অনেকটা হয়ে আসতেছিল। হয়ে আসার পূর্বতে আমি দেখছেন ওখানে একটা কিন্তু ঘুরানি দিয়ে দিছি। তো হয়ে আসার পর আমি একটু মসলাটা দিব, আর মসলা কাটার কোনো জিনিস পাইনি। তাতে কি হয়েছে? আমার যে মজবুত শক্ত দাঁত, এই দাঁত দিয়ে কাটা যাবে। আর নুডলসের প্যাকেট ছিঁড়া তো কোনো ব্যাপারই না। তো আমি যেইকা সে আমার নিজের ব্র্যান্ডের দাঁত দিয়ে একদম ছিঁড়ে ফেলে দিলাম। আর ভিডিওতে কেমন একটা ঝিরঝির ভাব আসছে না? আসবেই, কারণ ভিডিওতে আরেকটা কাজ করে রাখছিলাম। অ্যান্ড তারপরে যে দেখেন মসলা ১ প্যাকেট শুধু দিছি, দিয়ে একদম নেড়ে চেড়ে তারপর সিনহার জন্য তুলে রাখছি। কারণ বাবু তো এত পরিমাণে ঝাল খাইতে পারবে না, আর আমি ২ প্যাকেট একাই দিছি। তো আমি এই যে দেখেন সিনহার জন্য তুলে রাখছিলাম, আর এইটা আমার আমারটা দেখছেন কত লাল হয়েছে। বাস্তবে কিন্তু এর চেয়ে আরও বেশি লাল হয়েছে, বুঝছেন? তো আমি এখানে খাওয়া শুরু করে দিলাম। যদিও এখানে চালু খাবারটা দেখাইতেছি, কারণ ভিডিওটা অনেক লং ছিল আর এত জোরে তো দেওয়া যাবে না। তো কেউ আবার ভেবেন না যে আমি এত চালুই খাই। আমি কিন্তু এত চালু খাই না, আমি অনেক ধীরে খাই। তো খাওয়া-দাওয়ার পরে এই যে বাহিরে এসে দেখলাম যে এখন ওয়েদারটা বর্তমানে এখন আরও বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর লাগতেছে, আর সবই আল্লাহ তাআলার রহমত। আল্লাহ চাইলে কত কি না পারে, হ্যাঁ বলেন? কালকেই যেখানে মাথা ফেটে যাওয়ার মতন রোদ, আর মাটি-মুটি সব ফেটে গেছে। মানুষ রোদে বের হতে পারে না। আর সেই জায়গাতে আল্লাহ তাআলার একদিনের রহমতে আজকে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, এত সুন্দর বাতাস। আর এখানে এখন আমার ঘর গোছানো নিয়ে তো আজান দিয়ে দিচ্ছে বিধায় আমি আমার ঘরটা গোছাইতেছিলাম। আর এখানে ক্যামেরার সামনে ঝাঁটা দিয়ে ওরকম করছি, ভাবেন না আপনাদেরকে করতেছি। আমি বলতেছিলাম যে ক্যামেরার সামনে এলে কি ঘুরঘুর করতেছে, মশা ঘুরঘুর করতেছে, তো আমি মশারে তাড়াইতেছিলাম। আর আল্লাহ তাআলার কি বলে, আল্লাহ তাআলার গুণাবলী বলে কখনোই শেষ করা যাবে না। আমি আজকে অনেক, অনেক খুশি যে আজকে এই হঠাৎ করে এরকম ওয়েদারটা হইছে। আর আমার ওই যে পুরাতন কালো ব্যাগটা ছিঁড়ে গেছিলো, যার কারণে আমি আবার আমার নতুন একটা ব্যাগ বের করছি। আর এখানে আমি বই-টই সব কিছু গুনে নিচ্ছি, কারণ গুনে না নিলে তো হবে না। কালকে স্কুল আছে। অ্যান্ড গুনে নিয়ে আমি পকেট কি বলে ব্যাগে থুলাম। অ্যান্ড ব্যাগে থোয়ার পরে আমি বাবার কাছ থেকে ২০টা টাকা পেতাম, ওটা নিতে গেছিলাম। পরে দেখি বাবার পকেটে ১ টাকাও নাই। পরে আবার ওইটা রাইখা আসছি যে আমার কাছে তো তাও ভাড়া আছে যাওয়ার। বাবার কাছে তো দেখি এখন ১ টাকাও নাই। তাই ওইটা বাবারই দিয়ে আসলাম। আর আমার ওই ব্যাগে যা, যা আছিল সব আমি তুলে নিয়ে ফেললাম। আর ওই ছুরিটা নিছিলাম আম খাওয়ার জন্য, কিন্তু এখন আর আম খাবো না। তাই ছুরিটা আবার সাইডে রেখে দিলাম। বিছানার সাইডে রেখে দিছি, যাতে ভূত-টুত আসলে তাদের গলা-টলা আমি কেটে দিতে পারি। কত বুদ্ধি দেখছেন? তো যাই হোক, আমার ব্যাগটা গোছানো ভালো। আর এখন গোছানো হয়েছে। তো এখন আমি পড়তে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।